আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি হাই ফ্লাইং কবুতরের লফটে চলে আসলাম। তো এই লফটটি হচ্ছে হিরণ ভাইয়ের, এবং এখানে বর্তমানে যে কবুতরগুলো আছে সরাসরি ইম্পোর্ট করে আনা। আসলে কবুতরগুলো কিভাবে ইম্পোর্ট করে, ইম্পোর্ট করা কবুতর কেমন হয় সেগুলো বিস্তারিত দেখাবো। তো আপনারা সাথে থাকুন। তো এখানে প্রায় 23 জোড়া কবুতর ইম্পোর্ট করে আনা। তো আপনারা যারা সরাসরি ইম্পোর্ট করা কবুতর খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখে কবুতরগুলো চিনতে পারেন, চিনার উপায়গুলোও বলবো, এবং কিভাবে আসলে ইম্পোর্ট করা হলো সেই পদ্ধতিটাও দেখাবো আপনাদের। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। তো আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, হিরণ ভাইয়ের কথা বলছিলাম। হিরণ ভাই আছে এখানে। হিরণ ভাই, জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? দেখলাম বেশ কিছু কবুতর ইম্পোর্ট করে আনলেন। আসলে কি কি জাতের কবুতর আনলেন? এখানে ওমান থেকে টেডি 128 ইম্পোর্ট করছি, আর এক পেয়ার আছে টেডি 88 88 নাম্বার টেডি, আর 150 মানে টেডি 150 এটা আছে হচ্ছে আপনার 3 জোড়া, টোটাল 23 জোড়া আনছিলাম। এছাড়াও তো আগের কিছু ইম্পোর্ট করা কবুতর আছে। হ্যাঁ, আগের কিছু কেটিএমের কবুতর ইম্পোর্ট করা আছে, তারপর রয়্যাল টেডি ইম্পোর্ট করা আছে, তারপর 41 নম্বর টেডি ইম্পোর্ট করা আছে, ফিরোজপুরি ছিল ইম্পোর্ট করা, এই আলিয়াল আছে, মোটামুটি আরও প্রায় সব মিলিয়ে 50-60 পেয়ার মতো ইম্পোর্ট কবুতর আছে। আসলে তো অনেকেই আসলে ইম্পোর্ট করা কবুতর দেখায়, কিন্তু ইম্পোর্ট যে আসলে সে করলো কিন্তু সেই ডকুমেন্টটা কিন্তু অনেকে দেখাতে পারে না, যে কীভাবে ইম্পোর্ট করে আনলো, কার কাছ থেকে আনলো কবুতরগুলো। তো আপনার কাছে এরকম কোনো ডকুমেন্ট আছে কিনা যে আসলে ইম্পোর্ট করে আনলেন, কবুতরগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই অভিজ্ঞতা যদি একটু আমাদের বলতেন। আসলে ইম্পোর্টের বিষয়টা হচ্ছে এটা খুবই হার্ড এবং রিস্কি একটা বিষয়। অনেক সময় কবুতর মারা যায়, উইক হয়ে যায়, বা অনেক সময় শিপমেন্টে ডিলে হয়। যেমন আমাদের এইবারে শিপমেন্টের কথাই বলি, এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে ভাই। আমাদের কবুতরগুলো 3 দিনই এয়ারপোর্টের মধ্যে আটকা ছিল। কবুতরের অবস্থা যে কী অবস্থা হয়েছিল এটা যাদের কবুতর ছিল তারাই জানে। খুবই উইক হয়ে গেছিলো কবুতরগুলা। তারপর আল্লাহর রহমতে আপনার বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় না, আল্লাহর রহমতে সব কবুতরগুলাই ঠিকঠাকভাবে ভালো আছে, সুস্থ আছে। আর আসলে কবুতর যখন ইম্পোর্ট করা হয়, আমি যার থেকে নিচ্ছি অবশ্যই সে আমাকে ডকুমেন্টারি ভিডিও তো দিবেই, বা আমি যার থেকে নিচ্ছি কি দেখে নিচ্ছি। কোন দেশ থেকে আনছেন? আমার এইগুলা বেসিক্যালি বেশিরভাগ আসছে সব ওমান থেকে, আর কিছু আসছে এটা হচ্ছে উস্তাদ আলী সাবান থেকে, ওনার কাছ থেকে আসছে 3-4 জোড়া, আর উস্তাদ সুলাইমান থেকে আসছে 8 জোড়া মতো, উস্তাদ ইউনুস তাহা থেকে আসছে 4 জোড়া, তারপর উস্তাদ সুলাইমান থেকে 8 জোড়া আসছে। তারপরে আপনার উস্তাদ নাসির আল হাররাইসি থেকে আসছে হচ্ছে 6 জোড়া, আবু আমাল থেকে আসছিল হচ্ছে আপনার 2 জোড়া। টোটাল আমার হচ্ছে 23 জোড়া কবুতর আসছে। আমি প্রথমে হচ্ছে ওমানে উস্তাদ সুলাইমানের সাথে কন্ট্যাক্ট করি। ফোনে কন্ট্যাক্ট করার পরে ওনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে উনি আমাকে কিছু কবুতর দেখায়। আমার যখন কবুতরগুলো পছন্দ হয়, পরবর্তীতে আমি কায়েস ভাইয়ের মাধ্যমে সাইফ ভাইকে দিয়ে পেমেন্ট করাই। পেমেন্ট করানোর পরে এরপরে যখন ওনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে থাকে, তখন সাইফ ভাইয়ের কাছে উনি কবুতরগুলো হ্যান্ড ওভার করে, এবং হ্যান্ড ওভার করার আগে আমাকে ভিডিও সব সুন্দর করে মেনশন করে দেয় যে ভাই এই কবুতরগুলো আমার বাংলাদেশ আমার ছোটো ভাইয়ের কাছে যাচ্ছে, ইসলামের কাছে। পরবর্তীতে সাইফ ভাই রিসিভ করার পরে এরপরে উস্তাদ তাহা থেকে সেমভাবে কালেকশন করি। প্রথমে কবুতর দেখে পছন্দ করি, এরপরে ওনাদের পেমেন্টটা ক্লিয়ার করার পরে সাইফ ভাইয়ের কাছে ওনারা কবুতরগুলো হ্যান্ড ওভার করে। হ্যাঁ, ওমান থেকে এই শিপমেন্টটা হয়েছিল ওমান থেকেই, মানে পাকিস্তান থেকেও কবুতরগুলো ওমানে আসছে, দুবাই থেকেও ওমানে আসছে, সব ওমানে সাইফ ভাইয়ের কাছে আসছে। ওনার নাম হচ্ছে সাইফ আবু সুফিয়ান, ওনার ফেসবুক আইডি নাম। ওই সাইফ ভাইয়ের কাছে আসার পরে কবুতরগুলো সব ওইখানেই থাকে। উনি একত্রিত করে শিপমেন্টের যাবতীয় সব এক্সপোর্টের যত কাজ ছিল সব উনিই করছে। আর আমাদের বাংলাদেশে ইম্পোর্টার ছিল হচ্ছে কায়েস ভাই, ওনার মাধ্যমেই সব কিছু হয়েছে বাংলাদেশে। আর ওদিক থেকে ওমানে সাইফ ভাই সব কিছু করে আপনার কবুতরগুলো বাংলাদেশে যখন পাঠায়, ওমান থেকে যখন সাইফ ভাই আমার কবুতরগুলো বুকিং করে এয়ারপোর্টের ভিতরে যখন দিয়ে দেয়, ওই স্ক্যানিং মেশিনের ওইখানে ওই পর্যন্তই যাওয়া যায়। তো সেই সময় সাইফ ভাই আমাকে ভিডিও দিছিল, আমার নাম মেনশন করে এই ভিডিও আছে, আপনারা সব ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি গেছিলাম, সাথে আরও অনেকের কবুতর ছিল, তারাও গেছিলো।
আর ওমান থেকে টেডি 128 বা অন্যান্য আরও অনেক কবুতর আসছিল, কিন্তু টেডি 128 বা এই টেডি টাইপের কবুতর আসছিল অনলি আমাদের 3 জনের। আমার আসছিল, আর কালীগঞ্জের শিশির ভাইয়ের আসছিল, আর ময়মনসিংহের প্রশান্ত ভাই। সরাসরি ডাইরেক্ট ওমান থেকে এই 3 জনের কবুতরই আসছে। তো আপনারা সাধারণ যারা কবুতর আসলে কালেক্ট করে সবাই বলে এখন ইম্পোর্টেড কবুতর। এখন আদৌ কতজনের কাছে ইম্পোর্টেড কবুতর আছে এটা আল্লাহ পাকই ভালো জানে। কারণ ইম্পোর্টেড একটা কবুতর আনতে গেলে আমাদের কমসে কম শুধু শিপমেন্ট চার্জই লাগছে 15,000 টাকা, মানে এয়ারপোর্ট প্লেন ভাড়া দিয়ে ওইখান থেকে খুলনা পর্যন্ত নিয়ে আসা দিয়ে আমাদের 15,000 করে প্রতি জোড়া প্রতি খরচ পড়ছে। এরপর কবুতর কিন্তু এক জোড়া তো আনা যায় না। না না, এখন আপনি যদি এক জোড়া নিয়ে আসেন এক জোড়া নিয়ে আসবেন, কারণ এটা তো আসলে এলসি যারা করে এটা তো ইম্পোর্টারের কাজ। আমরা তো হ্যাঁ সবারটা নিয়ে একসাথে আসে। তো অনেকে আসলে ইম্পোর্টের কবুতর বলে আমি দেখতেছি যে কবুতর আমরা নিয়ে আসলাম 3 জন ইম্পোর্ট করে, এখন তো টেডি 128 বাংলাদেশে ভরে গেছে দেখি। তো আপনারা যারা সাধারণ ক্রেতা আছেন বা যারা কালেকশন করতেছেন, আপনারা একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন যে আসলে আদৌ এটা ইম্পোর্টেড কিনা। কারণ সবাই তো আসলে ইম্পোর্ট করে নাই, ইম্পোর্ট করছে হাতে গোনা আমরা 3 জন, আর হয়তো একজনের থেকে আর কয়েকজন কবুতর হাত বদল হয়েছে অল্প কিছু কবুতর। কিন্তু এখন তো অ্যাভেলেবেল দেখতেছি 128 বলে সেল করতেছে, বাচ্চা 5,000 টাকা করে সেল করতেছে। আমরা এক জোড়া কবুতর, এমনও কবুতর আছে আমার এইখানে 1,20,000 30,000 টাকা করেও কিনে আনছি। তো এই কবুতরের বাচ্চা তো আমি কখনো 5,000 টাকায় দিব না, বা আমার ইচ্ছাও নাই ওই কবুতরের বাচ্চা সেল করার। তো আসলে আপনারা যারা কবুতর কালেকশন করবেন ইম্পোর্টেড বলে যদি আপনাকে কেউ দেয়, আপনি অবশ্যই তার ডকুমেন্টারি ভিডিও চাবেন যে আপনার ওই দেশে থাকা অবস্থায় কবুতরটা কার থেকে কালেকশন করছে, সেই ভিডিওটাও নেবেন, তার লফটের ভিডিওটাও নেবেন। 2টা ভিডিও নেওয়ার পরে 2টা আপনি মিলাবেন, মিলায় যদি দেখেন যে হ্যাঁ সেম কবুতর আছে এবং ইম্পোর্টের সব ডকুমেন্ট আছে তার কাছে, তাহলে বুঝবেন ইম্পোর্টেড। এ বাদে সবাই ইম্পোর্ট বলে কিন্তু আসলে ইম্পোর্টেড না। আসলে ট্যাগের বিষয় হচ্ছে ট্যাগ তো টাকা দিলে বানানো যায়। বাংলাদেশে আমি যেই নাম দিয়ে ট্যাগ বানাবো আমি সেই নামের ট্যাগই পাবো। তো অনেকে আসলে ধরেন না ওস্তাদ সুলাইমানের ট্যাগ দেখে গেছে বা দেখতেছে, অনেকে আলী সাবানের ট্যাগ দেখতেছে, দেখে তারা কী করতেছে, যেহেতু ওই কবুতরগুলো হাই ডিমান্ডের মানে হাই রেঞ্জের, আসলে সহজে এত মানে কোথায় এত সহজসাধ্য না, বেশ একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। তো অনেকে পারতেছে না, তো তখন কি করে, তার তো ব্যবসাতে চালাকি করতে হবে, তখন ওই 10-12 টাকা দিয়ে একটা ট্যাগ বানায় নিচ্ছে, নিয়ে অন্য কবুতরের পায়ের মধ্যে ঢুকাই দিচ্ছে, দিয়ে বলতেছে যে এটা ইম্পোর্টেড। তো আপনারা এই জন্য সতর্ক থাকবেন যে কেউ যদি ইম্পোর্টেড বলে তাহলে অবশ্যই আপনি আগে দেখবেন যে তার কোন উস্তাদ থেকে নিছে, এটা জিজ্ঞাসা করবেন তাকে। জিজ্ঞাসা করার পরে তার যে উস্তাদ থেকে নিছে ওই ভিডিওটা চাইবেন, নিয়ে তারপর লফটের ভিডিও দেখবেন, 2টা ভিডিও মিলায়া তার ডকুমেন্ট কার কাছে কোন শেপে যে শিপমেন্ট করছে কোন শেপারের কাছে দিছে কবুতরগুলো, সে রিসিভ করছে কি না, এইগুলো যাচাই বাছাই করে তারপর আপনারা কালেক্ট করেন। আসলে প্রতারণাটা এখন সব সেক্টরেই, কেউ কবুতর নিয়ে করতেছে, কেউ বা অন্য বিষয় নিয়ে করতেছে, সবাই করতেছে। তো এই জন্য আপনারা যাচাই বাছাই করে প্রতারণার শিকার হবেন না। কারণ যে কবুতরগুলো রিসেন্টলি ওমান থেকে বাংলাদেশে আসছে, এই কবুতরগুলো আসলে যেমন কোয়ালিটিফুল দেখবেন, বাংলাদেশে আগেও ভালো কোয়ালিটিফুল কবুতর ছিল, এখনও আছে, আবার নতুন যা আসছে এইগুলাও কোয়ালিটিফুল। কিন্তু যখন যেটা ছিল তখন সেটার নাম বলাই বেটার। আমার জিনিস আছে আমি যদি এখন তাদের বলি বিষয়টা অন্যরকম না, আমার 1 আছে আমি যদি 10 বলি তাকে, বিষয়টা তো প্রতারণা অবশ্যই। তো এই জন্য আপনারা সাধারণ যারা আছেন অবশ্যই ক্রয় করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে ডকুমেন্ট সব কিছু দেখে তারপরে ক্রয় করবেন। যেহেতু হিরণ ভাই এগুলো সরাসরি ইম্পোর্ট করে আনছে, এই কারণেই এত তথ্য নিলাম। আর প্রথমে যে কবুতরগুলো ইম্পোর্ট হয়ে আসলো, যে ভিডিওগুলো দেখালাম, যে এভিডেন্সগুলো দেখালাম, সেই কবুতরগুলোই এখন আপনাদের দেখাবো। তো আপনারা ভালোভাবে দেখেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবুতরের কোয়ালিটিগুলো কেমন। কেউ যদি বাচ্চা কাচ্চা চায় আর কি, সেই ক্ষেত্রে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, বাচ্চা কাচ্চা চাইলে অবশ্য কিছু দেওয়া যাবে। আর এই যে ব্রিডগুলো এগুলো আসলে বিক্রি করবেন কিনা? আসলে আমার ইচ্ছা নাই ব্রিডার কবুতর, মানে আমরা শিপমেন্টের হয়েছে আমাদের ডিসেম্বর মাসের 7 তারিখে, এই কথাটা না বললেই নয় ভাই। কারণ আসলে অনেকেই বুঝে যে ইম্পোর্ট সোজা, কিন্তু আসলে কতটা কঠিন আমি আপনাকে বলি। আমি আগস্ট মাসে পেমেন্ট ক্লিয়ার করছি, আগস্ট মাসে
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে 7 তারিখে আমাদের শিপমেন্ট আসছে, এবং ডিসেম্বর থেকে আপনার টানা মার্চ মাস পর্যন্ত আমার কবুতর ফিট করতে, অ্যাডজাস্ট করতে, আমার লফটে অ্যাডজাস্ট করতেই আমার সময় লাগছে। মার্চ মাসের পরে এসে আমার অনলি 4 জোড়া বাচ্চা উঠছে। এর পরবর্তীতে আপনার এই যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছু বাচ্চা উঠছে, তো এখান থেকে কিছু বাচ্চা হয়তো দেওয়া যাইতে পারে। তো ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন কবুতর দেখাবো। প্রথমে আমরা কি দেখাবো? প্রথমে রিসেন্টলি যে কবুতরগুলো আসছে নতুন, এইগুলাই দেখাই। প্রথমে একটু আমরা লটটা ঘুরে দেখি আসলে কিভাবে ওনার কবুতরগুলো সাজানো আছে, তারপর আমরা এক এক করে ধরে ধরে ছেড়ে দেখাবো। এটা হচ্ছে আমার ওস্তাদ নাসির আল হাররাইসি থেকে নিয়ে আসা এই পেয়ারটা। এটাও 128-এর, এটাও 128-এর। এটা হচ্ছে ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ আলী সাবানের। এটা আমার পুরাতন কেটিএমের হোম ব্রিডের, আমার ঘরের। এটাও 128-এর। এটা না, এটা হচ্ছে একটা 150-র এবং একটা 128-এর। নিচে নিচে দেখেন, এটা 128-এর। এইখানে আছে, এটা আমার বাসাত। ওইটা আছে হচ্ছে আপনার কেটিএমের। এটা আছে, এটাও 128-এর, ঠিক আছে। আর মেলটাও অন্য, ফিমেলটা 128-এর। আর এইখানে যেগুলো দেখতেছেন এগুলো সব 128 নিউ ইম্পোর্ট করা এগুলা। আর নিচে আমার কিছু কেটিএমের কবুতর আছে, এক পেয়ার। এখানে একটা আলী সাবানের কবুতর আছে, মেল, ফিমেলটা অন্য কেটিএমের। এটাও 128-এর। এটা হচ্ছে মেলটা 128 আর ফিমেলটা আমার আগে বাসার ছিল। এটা উস্তাদ আবু আমালের। আসলে এইখানে একটা কথা না বললে নয়, আসলে মাঝখানে একটা এসে দেখলাম আবু আমালের কবুতর আর কি বিক্রি হচ্ছে আমাদের খুলনা হাটে। তো আসলে আবু আমালের কবুতর বাংলাদেশে এই শিপমেন্টে ঢুকছে 5 পিস, 4টা আসছে আমার কাছে, একটা শিশির ভাই নিছিল, এই 5টা। এ বাদে আবু আমালের আর কোনো কবুতর বাংলাদেশে ঢুকে নাই। তো আসলে এই রিং ডুপ্লিকেটের যে ডকুমেন্টটা, এটা আপনারা একটু সতর্ক থাকবেন। বর্তমানে রিং ডুপ্লিকেট হচ্ছে, তো এগুলো একটু খেয়াল রাখবেন। এটাও 128-এর, এটা উস্তাদ সুলাইমানের। আর এটা 128 মেল, 150 ফিমেল। এটা হচ্ছে আমার প্রথম কেটিএম বাংলাদেশে। আমাদের খুলনাতে সর্বপ্রথম এই কেটিএমই আসছে, কালো ট্যাগ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কালো ট্যাগের। এটা 2017 শেষের দিকে বা 18 শুরুর দিকে। তখন খুলনাতে অন্য কারোর কাছে কেটিএম ছিল না। আমার ফুফাতো ভাই ইম্পোর্ট করার পরে 20 পিস ইম্পোর্ট করছিল, আমি নিয়েছিলাম 9 পিস, বাকি 11 পিস ইন্ডিয়াতে বিক্রি করে দিছিল। ওইখান থেকে হয়তো 3টা না 4টা মারা গেছিল সম্ভবত, আর বাকি 9 পিস আমি নিয়েছিলাম। তো এই হচ্ছে সেই কেটিএম, ঠিক আছে। এটা হচ্ছে রয়্যাল টেডি, হ্যাঁ হ্যাঁ, রয়্যাল টেডি। এটা হচ্ছে মেলটা 128-এর, ফিমেলটা হচ্ছে আপনার 150। এটা সালারা ব্লাড লাইনের। এইটা হচ্ছে আমার 88, এবারে আনা। হ্যাঁ হ্যাঁ, এবারে আনা ওমান থেকে, ওস্তাদ সুলাইমানের 88। আর এটা 128-এর, এটাও। এগুলাও সব 128-এর, হ্যাঁ। এগুলো সব 128। এখন আমরা কি ছেড়ে দেখাই? হ্যাঁ, আমি কিছু কবুতর ছেড়ে দেখাই, সব তো আসলে বের করা সম্ভব না। আর এটা হচ্ছে বাইরের লুকিং, দেখেন। আসলে দিনের আলোতে কবুতরগুলোর সৌন্দর্যটা একটু ফুটে বেশি। আর আমার আসলে বাইরে রাখার জায়গাও নাই তেমন একটা, এই কারণে বাইরে অল্প কিছু কবুতর নিয়ে আসলাম। এখন একটু হাতে ধরে আপনাদের শখ করায় দেখাবো। চোখ দেখবেন এবং কালারগুলো একটু হাতে ধরে দেখবেন। চোখটা দেখেন, এটা টেডি 128, পিওর টেডি 128 কবুতর উস্তাদ সুলাইমানের। চোখটা দেখেন, এই সেই এক্সেপশনাল যে জোড়াটা দেখাইছিলাম, সেই মেলটা। পাকটা দেখেন, লেজটা দেখেন, পাটা দেখেন, এগুলার ফেদার দেখেন। আসলে ফেদারগুলো এখনও পুরোপুরি ওঠে নাই, ওই শিপমেন্টের ওই অবস্থায় যেরকম ছিল সেরকমই আছে এখনও। এটা হচ্ছে লেজ। আর এটা হচ্ছে পায়ে রিং, এই যে খেয়াল করবেন ওস্তাদ সুলাইমান লেখা আছে, এটা হচ্ছে ওস্তাদ সুলাইমানের নাম। এটা হচ্ছে মেল কবুতর।
হ্যাঁ, এটা হচ্ছে টেডি 128-এর ফিমেল কবুতর। এটা ওস্তাদ সুলাইমানের থেকে নেওয়া, এবং যে মেলটা দেখালাম ওইটারই ফিমেল। এইটা চোখ দেখবেন, এটা পিওর 128-এর কবুতর ওস্তাদ সুলাইমান থেকে। এই যে দেখেন ফেদার দেখেন। আসলে এই কবুতরগুলো কিন্তু ছোট সাইজ না, মিডিয়াম শেপের কবুতর। এবং আমি যতদূর বুঝি আসলে ছোট কবুতর তৈরি হয় অধিক ইনব্রিড হইলে, তখন কবুতরের সাইজটা ছোট হয়ে যায় এবং বিভিন্ন রকম সমস্যা আসে, পাকে সমস্যা আসে, পায়ে সমস্যা আসে। তো এইগুলা হচ্ছে, এই যে দেখেন ট্যাগটা আপাতত দেখাই, ওমান, এই যে সুলাইমান। যারা আরবি পড়তে জানেন অবশ্যই বুঝতে পারবেন, এই যে তার নাম্বার। এটা হচ্ছে টেডি 88, যে এক্সেপশনাল জোড়াটা দেখাইছিলাম সেটার মেল। এটা চোখ দেখেন সবাই, এবং এর ফেদারটা দেখেন। আমার কাছে এই পেয়ারের ফেদার এবং কোয়ালিটিটা খুবই পছন্দনীয়। ঠিক আছে, এটা টেডি 128 উস্তাদ আলী সাবানের। দেখেন কবুতরটার কোয়ালিটি, চোখ দেখেন। উস্তাদ আলী সাবানের কবুতরগুলো আমি দেখলাম খেয়াল করে, এগুলোর চোখটা একটু বেশি ক্রিম টাইপের। এখন হয়তো অন্য রকমও হইতে পারে, কিন্তু আমি যেগুলো পাইছি এটা একটু ফোকাস করলাম, দেখলাম যে এর ঠোঁটটা একটু বেশি সাদা টাইপের এবং চোখটা একটু বেশি ক্রিম টাইপের। দেখছেন সুমন ভাই, একটু খেয়াল করে দেখেন। এবং এটা ফেদার দেখেন, তীরের মতো পাক কবুতরগুলার। তো ইনশাল্লাহ এই কবুতরও একদিন উড়াবো আমি আকাশে, ইচ্ছা আছে। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে এই কবুতরগুলো উড়ানোর চেষ্টা করব। এইখানে আমার এই যে কিছু ফ্লাইংয়ের কামাগার কবুতর, যে কামাগার বিটটা ফ্লাইং করাই ওইটা আছে। র্যাবিট কামাগার একটা মেল আছে, গোল্ডেন আছে। ও এখানে আপনাকে একটা জোড়া দেখাই। এই পেয়ারটা টাঙ্গাইলের আমার শহীদুল ভাই নাম করে একজন গতকালকে হ্যাঁ নিছে। পেয়ারটা দেখেন মাশাআল্লাহ সুন্দর আছে, হোয়াইট গোল্ডেন না? জি, এটা হোয়াইট গোল্ডেন বলে। আর এক পেয়ার আছে, দেখাই তো গোল্ডেন। এইটাও আর একটা পেয়ার আছে, এটাও গোল্ডেন টাইপেরই। এগুলা খুবই সুন্দর, এগুলা বাচ্চা। এর কথা আপনার কথা মোটে আসবে না, এগুলা ওইদিকে না বললে আপনি একটু জোরে বলেন। এইগুলা আপনার হচ্ছে গোল্ডেন কবুতরই। তো এইগুলারও বাচ্চা কাচ্চা খুবই ভালো হয়। আমি একটা কবুতর শখ করাই। এটার ফেদার দেখেন, এটা হচ্ছে মেল কবুতর। আইসটা দেখেন, জোরে জোরে চোখটা দেখেন, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর আইস। এটা হচ্ছে আমার কামাগার পেয়ার, কামাগার মূল পেয়ার, একটা মেন পেয়ার। এগুলো কামাগারের বাচ্চা কাচ্চা আছে নাকি? না, এগুলো নতুন আমি ব্রিডিংয়ে দিছি। আসলে আমি 3 মাস পর পর কবুতর জোড়া দিই, মানে 3 মাস বাচ্চা কাচ্চা করলে 3 মাস রেস্ট। তো এখন এই নিউ জোড়া দিলাম। এদের বাচ্চা কাচ্চাও আমার খুবই ভালো ফ্লাই করে। আসলে আমি বেশিরভাগ ফ্লাইংয়ের কবুতরগুলোই রাখার চেষ্টা করি। যেই কবুতরই হোক না কেন, আমি আগে আকাশে দেই, মোটামুটি দেখি যে এটার বাচ্চা আসলে ভালো ফ্লাই করে, সেটাই রাখার চেষ্টা করি। এগুলো সব 128-এর। এখানে বিভিন্ন উস্তাদের আছে, উস্তাদ সুলাইমানের আছে, উস্তাদ নাসির আল হাদাইসি আছে, উস্তাদ আবু আমালের আছে। রিসেন্টলি যে কবুতরগুলো, রিসেন্টলি এখানে সব রিসেন্টলি আসা। এখনও রং আছে দেখেন বডিতে। আমার কবুতরগুলো আইডেন্টিফাই করা ছিল হলুদ মার্কিং দিয়ে, ঠিক আছে। এখনও দেখেন আপনার কম বেশি সবগুলোতেই এখনও হলুদ রঙের ছোপটা আছে। এগুলো তো সব অ্যাডাল্ট। এগুলো আমি সব ব্রিডার কবুতরই আনছি, মানে আমার কোনো নিউ অ্যাডাল্ট কবুতর নিয়ে আসি নাই। আমি সব কবুতরই আপনার ব্রিডার কবুতর আনছি। এর বাচ্চা কাচ্চা তো এখন মোটামুটি, হ্যাঁ মোটামুটি এখন আল্লাহর রহমতে বাচ্চা উঠছে।
শুরু হয়েছে আর কি। কেউ যদি আসলে এর বাচ্চা কাচ্চা নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? আসলে প্রাইসটা ওইভাবে সামনাসামনি না বলি, আলোচনা সাপেক্ষেই বলবো। তবে যারা প্রাইস জিজ্ঞাসা করবে বা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, অবশ্যই তাদের একটু আগে থেকে একটু বলে রাখি যে টেডি কবুতর কিন্তু 2-4 হাজার টাকাও পাওয়া যায়। অবশ্যই সেই কবুতরের মান এই কবুতরের মান এক হবে না, কারণ এইগুলা সব হাই রেঞ্জের কবুতর এবং কোয়ালিটিগুলো দেখেন আপনি। মানে একটু প্রাইসটা হাই পড়বে, তাই তো? হ্যাঁ, প্রাইসটা অবশ্যই একটু হাই পড়বে এবং কবুতরও যেমন আশা করি দেখলে যারা বুঝবেন, তো সেইভাবে আর কি ইনশাল্লাহ দেওয়া যাবে, সমস্যা। এগুলো কি বল, কত নম্বর বললেন এগুলো? এগুলো সব টেডি 128। টেডি 128? জি, রিসেন্টলি আসছে এগুলো সবগুলো এখানে ওমান। নরমাদি একসাথে আছে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো মাদি। নরমাদি সব মিক্সড আছে। এই যে মাদি, এইখানে মাদি, এইটা মাদি, নরমাদি মিক্সড আছে। আরও আছে, আসলে সবগুলো তো ছেড়ে দেখানো সম্ভব না, আমি কিছু কিছু দেখাইলাম আর কি। এরপরে কি দেখাবেন? এরপরে দেখাবো হচ্ছে উস্তাদ আলী সাবানের যে 128গুলো আসছে ওইগুলো দেখাবো। এই 4টা কবুতর হচ্ছে আমার একটু এক্সেপশনাল কবুতর, এই 4টাই উস্তাদ সুলাইমান থেকে নেওয়া। তো 4টারই একটু কোয়ালিটি দেখবেন, আসলে দাঁড়াচ্ছে না কবুতরগুলো, একটু নাড়া দেন ভাই ওইটারে, একটু দেখেন সবাই। তো আসলে অনেকেই বলে এরকম কবুতর বাংলাদেশে, অনেকেই কবুতর দেখায় বলে এরকম কবুতর বাংলাদেশে নাই, ওরকম কবুতর বাংলাদেশে নাই। তো আসলে কবুতর নিয়ে অহংকার করার কিছু নাই, সবার কাছেই কম বেশি ভালো কবুতর আছে এবং সবার কাছেই কম বেশি কোয়ালিটিফুল কবুতর আছে। তো আপনারা যারা নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন যে আসলে ওটার মধ্যে পিওরিটিটা কতটুকু আছে, আর অন্য মানুষের মানে সবারটার কোয়ালিটিটা একটু আপনারা যাচাই করে নেবেন। এগুলো হচ্ছে উস্তাদ আলী সাবানের টেডি 128। এখানে আমার কিছু কবুতরের রিং এয়ারপোর্ট থেকে কাটা হয়েছিল, ওই ওর মধ্যে পড়ে গেছিলো আর কি। আরও একটা আছে, ওইটা একটু আনফিট আছে, এই কারণে ওইটা দেখালাম না। একসাথেই আসা তো? হ্যাঁ, সব একসাথে আসে। এটা কার বললেন, কোন ওস্তাদে? উস্তাদ আলী সাবানের টেডি 128। এরা তো এখন বাচ্চা কাচ্চা করতেছে না? হ্যাঁ হ্যাঁ, সবগুলাই ব্রিডিংয়ের উপরে আছে। এগুলো অনেক দামও বলছিল আমাকে, কিন্তু আসলে আমার ভাই যারা শিপমেন্ট করছে এরা জানে যে কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম, কতটা ধৈর্যের বিষয় এটা। তো এত কষ্ট করে শিপমেন্ট আনার পরে আসলে যদি সেই মূল জিনিসই বিক্রি করে দিই তাহলে আর শখটা থাকলো কই। এই কারণে আসলে বিক্রি করার ইচ্ছা নাই। বাচ্চা টাচ্চা হইলে কিছু বাচ্চা দেওয়া যাবে। এখন বাচ্চা কাচ্চা কি আছে কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন বাচ্চা কিছু ছোট আছে, কিছু দেওয়ার মতো হয়েছে, এই আর কি। ট্যাগটা দেখাই দেবো। আসলে এরকম ট্যাগও নাকি ডুপ্লিকেট বেরোইছে, আমি যতদূর শুনলাম যে এরকম ডুপ্লিকেট ট্যাগ করে সেগুলা বিক্রি করতেছে। তো আসলে ওইগুলা ডুপ্লিকেট, সারা জীবন ডুপ্লিকেটই থাকবে। আপনারা যারা সঠিক কবুতর যাচাই বাছাই করে অবশ্যই নেবেন এবং ডকুমেন্টারি ভিডিও অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে উস্তাদ আলী সাবানের ট্যাগ, কিন্তু ময়লার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আমি আর একটা ধরে দেখাচ্ছি। এই যে ইউএই 2022, এটা আলী সাবানের নাম্বার, এই যে আলী সাবান, ঠিক আছে। এটা উস্তাদ আলী সাবান। এগুলো হচ্ছে টেডি 150। একসাথেই আনা না? হ্যাঁ হ্যাঁ, এগুলো উস্তাদ তাহা থেকে নিয়ে আসা ছিল। ওই যে কি একটা বলবেন বলছেন, ওই যে শিপমেন্টে কি? শিপমেন্টের ক্ষতিকারক বিষয় হচ্ছে, দেখেন আমার এই ফিমেলটার ঠোঁট বাঁকায় গেছে, ওই খাঁচা আটকে, মানে খাঁচা থাকে তো, খাঁচার মধ্যে ঠোঁট আটকা গেছিলো সম্ভবত। ওই আগে সুস্থ ছিল, আমি যখন ভিডিও দেখছি বা কালেক্ট করছি তখন সুস্থ ছিল, কিন্তু পরবর্তীতে ওই ঠোঁটটা বাঁকা গেছিলো। এটা হচ্ছে শিপমেন্টের কিছু ক্ষতিকারক দিকও থাকে। আসলে সবসময় এটা খুবই কষ্টসাধ্য বিষয় সুমন ভাই, যারা আসলে শিপমেন্ট করছে বা বাইরে থেকে ইম্পোর্ট করছে কবুতর, এরা ছাড়া আসলে
এর মর্মটা অন্য কেউ বুঝবে না। এর খুলনাতে সর্বপ্রথম যখন কেটিএম আসে 2017 শেষ দিকে বা হয়তো 18 শুরুর দিকে হবে, তখন 20 পিস কেটিএম আসছিল, আমার ফুফাতো ভাই নিয়ে আসছিল। তো ওইখান থেকে আমি 9 পিস কেটিএম সংগ্রহ করি, কেটিএম টেডি। পরবর্তীতে ও বাকিগুলা ইন্ডিয়াতে সেল করে দেয়। তো ওই 9 পিসের মধ্যে আমার কাছে এখন পর্যন্ত 4 পিস আছে, 2 পিস মারা গেছিলো, আর 2 পিস আমি বিক্রি করে দিয়েছিলাম। 3 পিস মারা গেছে আমার কাছে, মোট 3 পিস মারা গেছে, এই 4 পিস আছে, আর 2 পিস আমি বিক্রি করে দিয়েছিলাম ইন্ডিয়াতে। এইগুলোই হচ্ছে সর্বপ্রথম খুলনাতে যখন কেটিএম ঢুকে ফার্স্ট টাইম ওই কেটিএমগুলোই হচ্ছে। এর পরবর্তীতে বেশ কয়েকবার কেটিএম আসছে, সেইখানকার কিছু কিছু হয়তো কেটিএম অনেকের কাছে বা কিছু সংখ্যক লোকের কাছে আছে। আমিও আনছিলাম পরবর্তীতে 2019-এর বা 20-এর শুরুর দিকে 22 পিস কেটিএম আনছিলাম। তো ওইখান থেকে বাংলাদেশে বিক্রি করছিলাম 10 পিসের মতো, ইন্ডিয়াতে বিক্রি করে দিয়েছিলাম 12 পিস। আর কিন্তু ওই কেটিএমগুলো হচ্ছে লাল ট্যাগের ছিল, আর এইগুলো সব দেখেন কালো ট্যাগের, ঠিক আছে। তো এই কেটিএমগুলো আসলে আমি নিজে ফ্লাইং করাইছি এবং বাংলাদেশেও অফিসিয়ালি এটার একটা স্কোর হয়েছে অন্য একজনের কাছে, এবং ইন্ডিয়াতেও আমি এদের বাচ্চা দিছিলাম, সেইখানেও আপনার 11 ঘন্টা 46 মিনিট রেজাল্ট হয়েছে অফিসিয়ালি। তো আসলে আমি এখনও নিজে কেটিএমের বাচ্চা ডাইরেক্টলি ওইভাবে উড়াই নাই, মানে আমি ক্রস করে উড়াচ্ছি। তো আল্লাহর রহমতে রেজাল্ট অনেক ভালো আমাদের। এবং ফ্লাইংয়ের সেক্টরে যে কবুতরগুলো আছে, এই ম্যাক্সিমাম কবুতরের যে টেডির যে সাইডটা 10 নম্বর প্লাস কেটিএম 41, আমি এই 3টা জাত অ্যাড করে আমি ম্যাক্সিমাম ফ্লাইংয়ের মধ্যে এই টেডির জায়গাটা এই 3টা জাতের মধ্যে নিয়ে গেছি। তো দেখেন সবাই, এইগুলো হচ্ছে আমার প্রথম আমলের কেটিএম, ঠিক আছে। এখনকার অনেকে হয়তো কেটিএম দেখাচ্ছে, এগুলোর সাথে না মিললেও আমি একটু ধরে দেখাই। তো চোখটা দেখেন, কেটিএমের চোখ কিন্তু আমি ক্রিম পাইছিলাম পরবর্তীতে, যখন লাল ট্যাগের যে কেটিএমেরগুলো আসছিল এইগুলাতে ক্রিম চোখ আসছিল, কিন্তু প্রথম যে কেটিএম আনছি এইগুলা দেখেন একটু লাল দানা আছে, ঠিক আছে। আর এই যে হচ্ছে ট্যাগটা দেখেন কালো ট্যাগের, ওই সময়কার ট্যাগ না? হ্যাঁ, প্রথম একেবারে প্রথম যে কেটিএম আসছিল ওইগুলো কালো ট্যাগ ছিল, পরবর্তীতে লাল ট্যাগের কেটিএম আসছে। এটার ফেদারটাও দেখাই, ফেদারগুলো দেখেন। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে কেটিএমের, লেজগুলো দেখবেন খুব শর্ট শর্ট টাইপের লেজ হয়, এবং পাগুলাও খুব শর্ট, ঠিক আছে। আরেকটা দেখাই, এটা হচ্ছে ফিমেল, যে মেলটা দেখালাম এটা হচ্ছে তো ফিমেল। তো এর চোখটা দেখেন, এটা একটু কেমন গেরে গেরে টাইপের, অ্যাশ অ্যাশ কালার টাইপের। তো আমি এইগুলো থেকে ফ্লাইংটা ভালো বেশি পাইছি, কিন্তু পরবর্তীতে যেগুলো আনছিলাম এইগুলোতে আসলে একটু স্টামিনা কম, কবুতরের মানে স্ট্রং কম, মানে অল্পতেই উইক হয়ে যায়, এই কারণে এগুলো ছেড়ে দিছি। এই কেটিএমগুলো আল্লাহর রহমতে আমার কাছে এখনও 6-7 বছর প্লাস আমার কাছে আছে এখন। টেডি 88, এটা উস্তাদ সুলাইমান থেকে নিয়া, ডাইরেক্ট ওমান থেকে আসছে এটাও। এই জোড়াটাও আমার খুবই একটা এক্সেপশনাল জোড়া এবং খুবই পছন্দের জোড়া। আমি আসলে সবসময় এগুলা শো করিও না, আর আপাতত কেউ এইগুলার বাচ্চা চেয়েও আমার লজ্জিত করবেন না। এইগুলো আসলে আমি না, আসলে এইগুলো আমার, এই জোড়াটা আমার খুবই ফেভারিট এবং এক্সেপশনাল। আর এক জোড়ায় আনছি তো এই কারণে আসলে এখন দিতে পারবো না, পরবর্তীতে যদি অ্যাভেলেবেল হয় আমার কাছে তখন দেখা যাবে। সবাই একটু কোয়ালিটিটা দেখবেন এবং কবুতরগুলোর জন্য দোয়া করবেন। সুমন ভাই, এইখানে হচ্ছে লাল ট্যাগের পরবর্তীতে যে কেটিএমগুলো আনছিলাম সেই জায়গায় একটা ফিমেল আছে আমার কাছে, এই যে এই ফিমেলটা ইম্পোর্টেড, ঠিক আছে। এই ছোটোটা এরকম 2টা আসছিল জনশিরা টাইপের, একটার এক চোখ কানা হয়ে গেছিলো আর একটা ভালো ছিল, এই ভালো সেইটা। আর ওই যে যে বাকি 3টা আছে, এইখানে একটা ফিমেল আছে, 2টা মেল আছে। এই 2টা হচ্ছে লাল ট্যাগের যে কেটিএম আনছিলাম ওইগুলার বাচ্চা, এই 3টা বাচ্চা, হ্যাঁ ওই ইম্পোর্টেড পেয়ারের বাচ্চা 3টা। আর
এই ফিমেলটা হচ্ছে ইম্পোর্টেড, ঠিক আছে। আর আমি আসলে এই লাল ট্যাগেরগুলা একটু শো কোয়ালিটির কাছে মতো আমার কাছে একটু বেশি লাগে, মানে এইগুলা বাচ্চা একটু মিসিং হয় বেশি। কিন্তু আমার যে কালো ট্যাগের যেগুলো দেখাইলাম এগুলোর বাচ্চা স্ট্রং হয় বেশি এবং টেম্পারও আসে আল্লাহর রহমতে, এবং ফ্লাইংটা লং টাইম ফ্লাইং করেও বাসায় ল্যান্ডিং করার সক্ষমতা রাখে। কিন্তু এইগুলো একটু ভ্যানিশ হইলে মিসিং হয় বেশি, সম্ভাবনা থাকে বেশি। তো আমি এগুলো নিয়ে চর্চা করতেছি, ইনশাল্লাহ সামনে রেজাল্ট করার ইচ্ছা আছে কেটিএমের এই কবুতরগুলো দিয়ে। দোয়া করবেন সবাই। আপনি নিজেও তো টুর্নামেন্টে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও কিছু কিছু কবুতর আসলে উড়াই টুর্নামেন্টে, যতদূর সম্ভব আসলে ফ্যামিলিকে সময় দিয়ে যতদূর সম্ভব চেষ্টা করি আর কি টুর্নামেন্টে উড়ানোর জন্য। তো আল্লাহর রহমতে এই বছর মোটামুটি 8টা কবুতর নিয়ে শুরু করছিলাম। এর মধ্যে 4টা টুর্নামেন্টে পার্টিসিপেট করছিলাম, 3টা টুর্নামেন্টে আল্লাহর রহমতে প্রাইজ পাইছি এবং 4টা প্রথম স্থান অধিকার করছি, 1টা দ্বিতীয়। মানে এভারেজ আপনার 2টাই চ্যাম্পিয়ন হয়েছি, আর এককে 2টাই চ্যাম্পিয়ন হয়েছি, 4টা আর 1টা এককে দ্বিতীয় স্থান অধিকার করছি। টোটাল 5টা প্রাইজ পাইছি। তো ট্রফি দেখাবো ইনশাল্লাহ। 2টা দেখেন, এই 2টা আসলে সৌন্দর্যের প্রতীক বলতে পারেন। এই 2টা সৌন্দর্য একটু অন্যরকম, তো এই 2টা পছন্দ হয় এই কারণে রাখছি। এটা ইম্পোর্টেড না, কেউ আবার ইম্পোর্টেড ভেবেন না, এটা বাংলাদেশের থেকেই নেওয়া ছিল। আসলে কি কবুতর? এইটা আসলে আমার কাছে টেডি মনে হয়, যেহেতু স্ট্যান্ডিং রামপুরি কবুতরগুলো একটু সাধারণত গলা মোটা হয়, তো রামপুরি টাইপের অনেকে বলে। কালারটা রামপুরির মতো কিন্তু স্ট্যান্ডিংটা টেডির মতো। দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, এই কারণেই রাখা। আল্লাহ পাকি ভালো জানে এটা আসলে কোন ব্রিডের কবুতর। চোখটাও টেডির মতো, আসলে রামপুরির মতো না, চোখটাও টেডির মতো। তো এটা আসলে কি কবুতর এটা আমি সঠিক বলতে পারবো না ভাই। বাচ্চা কাছে আছে? এটার বাচ্চা একটু কম হয়, তবে এখন 1 পেয়ার মতো আছে হয়তো। আলিয়ালা 35, এগুলো সবই নিউ ব্রিডার আছে, কিছু ওল্ড ব্রিডার আছে, ব্রিডার সব। বাচ্চা কাছে আছে? বাচ্চা এখন 1 জোড়া, 3টা বাচ্চা আছে হয়তো ছোটো। রেস্টে দেওয়া ছিল আমার কবুতর, ম্যাক্সিমাম রেস্টে দেওয়া ছিল। জোড়া লাগাইছি এই গত 1-2 মাস হয়েছে, আর এইগুলো সব নিউ ব্রিডার হয়েছে জোড়া লাগানো। সব তো এরা হ্যাঁ হ্যাঁ, রানিং, নিউ রানিং আর কি। আর 1 পেয়ার আছে ওরা, এইটা আর ওইটা আছে 1 পেয়ার। ওই যে পা একটু ব্যাকা আছে, ওই মেলটা ব্রিডার পুরাতন। উইডের একটু কোথায় দেন। রিসেন্টলি বলতে আমার এই চৈত্র মাসে, মানে মে মাসের 2 তারিখে একটা ওয়ানডে কাপ উড়াইছিলাম। ওইখানে হচ্ছে 6 ঘন্টা 5 ঘন্টা 57 মিনিট একক রেজাল্ট হয়েছিল। 2 কবুতরের সমষ্টি হয়েছিল হচ্ছে 11 ঘন্টা 54 মিনিট। ট্রফি আছে, আর একটা ট্রফিটা দেখাচ্ছি আমি। আর একটা টুর্নামেন্টে খুলনা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনে উড়াইলাম হচ্ছে 10 ঘন্টা 6 মিনিট, ওটাও ট্রফি পাইছি। আর আমাদের যোগীপুল মধ্যপাড়া গিরিবাজ পালক সংগঠনে উড়াইছিলাম একক 9 ঘন্টা 52 মিনিট। সমষ্টিগত 3 কবুতরের সমষ্টিগত রেজাল্ট হচ্ছে 23 ঘন্টা 38 মিনিট। ও 23 ঘন্টা 38 মিনিট সমষ্টিতে চ্যাম্পিয়ন হয়েছি, আর এককে 9 ঘন্টা 52 মিনিটে সেকেন্ড হয়েছি। ওইটার এখনও অনুষ্ঠান হয় নাই, প্রাইস হয়তো রিসেন্টলি পাবো। আর কিছু ট্রফি আছে, দেখতে পারেন। এই ট্রফিটা আসলে দেখতে অন্যরকম লাগলেও বর্তমান সময়ে, ওই সময় 6 ঘন্টা 42 মিনিট উড়াইছিলাম 2007 সালে। যদিও আমরা আসলে আমার দাদা কবুতর পালতো, আমার আব্বু পালতো, সেই হিসাবে আমিও ছোটোবেলা থেকেই কবুতরের ভেতরে আসি। তা এই টুর্নামেন্টে আমি তখন ক্লাস 7-এ পড়ি, তা নিজে হাতেই কবুতর উড়াইছিলাম, যদিও আমার আব্বুর নামেই সবসময় এন্ট্রি হয়। তো দেখেন এইটা 2007 সালে 6 ঘন্টা 42 মিনিট, এবং তখনকার সময়ে বাংলাদেশে অফিসিয়ালি হাইয়েস্ট স্কোর এইটাই ছিল। 6 ঘন্টা 42 মিনিট 2007 সালে এটাই হাইয়েস্ট স্কোর ছিল অল বাংলাদেশ ব্যাপী। আর এর পরবর্তীতে এই যে রিসেন্টলি যেটা চ্যাম্পিয়ন হইলাম 10 ঘন্টা 6 মিনিট। তারপরে এইখানে একটা আছে ওয়ানডে কাপে 11 ঘন্টা 54 মিনিট, এটা হচ্ছে সমষ্টিগত 2 কবুতরের। আর এটা ছিল 2017 সালে 6 ঘন্টা 25 মিনিট।
আর এটা ছিল কত সালে, এটা আমার সঠিক খেয়াল নাই, হয়তো 20 বা 22 সালে 21 সালের দিকে হবে। 8 ঘন্টা 38 মিনিট। আরও কিছু আছে, রেজাল্টের ট্রফি আরও কিছু আছে, ওইগুলা ছোট হোক বড় হোক, যাই হোক টুর্নামেন্টে আসলে পার্টিসিপেট করাটাই বড় বিষয়। আমরাও চেষ্টা করি আসলে টুর্নামেন্টে পার্টিসিপেট করার। সবাই দোয়া করবেন, সামনে অক্টোবরে অল বাংলাদেশ ব্যাপী 2টা টুর্নামেন্টে এন্ট্রি করা আছে, তো ওইখানে উড়াবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আল্লাহ ভালো রেজাল্ট দান করে। আমরা বেশ কিছু কবুতর দেখালাম, ইম্পোর্টেড কিভাবে হয়, কিভাবে ইম্পোর্টেড করতে হয়, সব বিস্তারিত দেখালাম। তো আপনাদের এই কবুতরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হিরণ ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো এইটাই যে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সামনে কবুতর উড়ানো প্রতিযোগিতা আছে, এইখানে ভালো কিছু করতে পারি। আর সবাইকে সবসময় ভালোটা দেওয়ারই চেষ্টা করি। তারপরও আসলে একজন মানুষ সবার তো মন রক্ষা করতে পারে না, তারপর আমি চেষ্টা করি আসলে সবসময় ভালো জিনিস দেওয়ার। আর দর্শকরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতারণার ফাঁদ সব জায়গায়। তো আপনারা জিনিসগুলা ভালো মতো যাচাই করে বাছাই করে আপনি নিজে কবুতর চিনে কেনার চেষ্টা করবেন। আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত সুমন ভাই একটা মজার জিনিস শুনেন, আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কবুতর যত কিনছি, আমি বা আমার আব্বু আমরা একসাথেই কবুতর পালি, তো এখন পর্যন্ত আমরা কোনো কবুতর কিনে ঠকি নাই, কারণ আমরা নিজের চয়েস অনুযায়ী কবুতর কিনছি। যার কাছে, যে উস্তাদের কাছ থেকেই নিই বা যার থেকেই নিই, যেই মাধ্যম থেকেই নিই, নিজের পছন্দ অনুযায়ী কবুতর নেওয়ার চেষ্টা করি। আসলে আমি আমার আরেকজনের পছন্দ অনুযায়ী যখন কালেক্ট করব, তখন ওইটা 19 থেকে 20 হইলে আমার মন খারাপ হবেই। এই কারণে আমি আমার নিজের চেষ্টা করি, আমি নিজের পছন্দ অনুযায়ী, সেটা 1 হোক, 20 হওয়ার দরকার নাই, আমি 1 নিয়েই সন্তুষ্ট। তো এই জন্য আপনারা সবাই যাচাই বাছাই করে কোনটা সঠিক। আসলে অনেকেই প্রতারণা করতেছে, দেখতেছি রিং ডুপ্লিকেট করছে, ইম্পোর্ট বলে হোম বিট কবুতর বিক্রি করতেছে, বা এটা আদৌ আসলে ওই ব্লাড লাইনের কিনা সন্দেহ তো থাকেই, এবং ওর কাছাকাছিও না। তো এই কবুতরগুলোও আসলে ইম্পোর্ট বলে বিক্রি হচ্ছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, কবুতর কেনার আগে যাচাই বাছাই করে সম্পূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করে তারপরে কেনার চেষ্টা করবেন। এটাই দর্শকদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য, সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করতেছি আজকে। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করব, কিন্তু তার শেষ করার আগে আরেকটা কথা, আপনার যে নাম্বার আছে, জি, নাম্বার কয়টা? আমার নাম্বার আসলে 2টা আছে, যেটাই আপনাকে পাওয়া যাবে সব সময় সেই নাম্বারটা দেবেন। ফোন নাম্বার যেটা আছে এইটা একটা, আর হোয়াটসঅ্যাপ আর একটা। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আসলে আমাকে ডাইরেক্ট কল দিলে কেউ পাবে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপই করতে হবে বা ইমো করতে হবে, ওইটা অনলাইন নাম্বার। আর যেটা আমার পার্সোনাল নাম্বার, ওইটাই শুধুমাত্র কলই দিবেন, ওইটা আবার হোয়াটসঅ্যাপ ইমো পাবেন না। এটা এই কারণে অনেকে আসলে সুমন ভাইরেও আমি 2 দিন ধরে খুঁজে পাই না, আবার সুমন ভাই আমাদের 2 দিন ধরে খুঁজে পাচ্ছে না। তো এরকম আসলে বিভ্রান্ত হওয়ার দরকার নাই, আমার দুটো নাম্বারই দিয়ে দেবেন। যেটা হোয়াটসঅ্যাপ ওইটা শুধু অনলাইনে পাবে, আর যেটা আপনার ডাইরেক্ট নাম্বার ওইটা শুধু ফোনেই পাবে, হোয়াটসঅ্যাপে পাবে না। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা শেষ করি। ঠিক আছে, ইনশাআল্লাহ। শেষ শেষ শেষ।